সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আইসিটি ভিডিও ক্লাসে। তো লাস্টে যে চ্যাপ্টারটা আমাদের ছিল, চ্যাপ্টার 11 আমরা শেষ করেছি অলরেডি, অর্থাৎ ইউনিট 11। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে চ্যাপ্টার ইউনিট 14। এটাকে আমি চ্যাপ্টার 14 হিসেবে এখানে উপস্থাপন করেছি। তোমাদের যে নোটটা পাবো তাতে তার হেডিংয়ের উপরে দেওয়া আছে চ্যাপ্টার 14 অর ইউনিট 14। তো এই চ্যাপ্টার 14 বা ইউনিট 14-এর আমাদের বিষয়বস্তু আমাদের যে পড়াশোনার বিষয়বস্তু সেটা কী হবে? নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন থ্রু ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়েব অ্যাপ্লিকেশন। এটা বলতে বাকি নেই যে ইন্টারনেট বিষয়ে কম বেশি তোমরা এখন সকলেই জানো। এটা এখন সবারই জানা, কেননা এখন আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা প্রতিদিনই আমরা ব্যবহার করছি, সেটা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, হয়তো স্মার্টফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে অর আদার্স কোনো ডিভাইসের মাধ্যমে। তবে আমরা দেখব যে কীভাবে এই ইন্টারনেটটা কাজ করে, কিভাবে, অর্থাৎ ডাটাগুলো ট্রান্সমিশন হয় কিভাবে, এটাই আমরা ধীরে ধীরে শিখব। প্রাথমিক পর্যায়ে আমরা প্রত্যেকটা ক্লাসে যেটা করি, এই যে টপিকসটা আমরা নিয়ে আলোচনা করি, তার পূর্বে তার ভেতরে যাওয়ার আগে আমরা একটা কনসেপ্ট বা ধারণা নিয়ে নিই সেই বিষয়ের উপরে। সেই ম্যাথ এখানেও আমি একটু কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই বা ধারণা দিয়ে দিই, তাহলে আমি যখন আরও অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে পড়াবো তখন তোমাদের জিনিসগুলো বুঝতে এবং টার্মিনোলজিগুলো ধরতে সুবিধা হবে। তো দেখো, কনসেপ্ট অ্যাবাউট কম্পিউটার নেটওয়ার্ক। এখন আমরা কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্ট সম্পর্কে কিছুটা নলেজ নেব বা জানবো। কি বলছে দেখো, এ কম্পিউটার নেটওয়ার্ক or data network is a telecommunication network which allows nodes in share resource, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক অথবা ডাটা নেটওয়ার্ক হচ্ছে একটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, যা কিনা অ্যালাউ করে নড। এখানে নডসের আমি পরে যখন পড়াবো নডসটা কী জিনিস তখন তোমাদেরকে আরও বিস্তারিত বোঝাবো। নডস বলতে অ্যাকচুয়ালি বোঝায় সেটা হতে পারে কোনো কম্পিউটার, কোনো সার্ভার, এগুলোকে বলা হয় নডস, যেখান থেকে সাধারণত ডাটাগুলো বিভিন্ন কম্পিউটারে শেয়ার হয়, সেটাকে বলা হয় নোডস। এই নোডসের তোমরা যদি বাংলা খোঁজো বা ডিকশনারিতে দেখো তাহলে দেখবা যে রুট অথবা শেকড়। ইন শেয়ার রিসোর্সেস কি করে? এই নোডসগুলো কি করে? রিসোর্সগুলোকে শেয়ার করে। এখানে রিসোর্স বলতে কি? রিসোর্স বলতে বোঝায় ডাটা। In computer network computer devices exchange data with each other using a data link, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত যে কম্পিউটারগুলো থাকে তারা ডাটাগুলোকে
ডাটাগুলোর আদান প্রদান হয় একটা ডিভাইসের মাধ্যমে, যেটা কিনা ডাটা লিঙ্ক। আমি আবারও বলি, নেটওয়ার্ক কম্পিউটার ডিভাইসেস, যে কম্পিউটারগুলো নেটওয়ার্কের আন্ডারে থাকে, এক্সচেঞ্জ ডাটা উইথ ইচ আদার, সেই কম্পিউটারগুলো একে অন্যের মধ্যে ডাটা এক্সচেঞ্জ করে বা ইউজিং এ ডাটা লিঙ্ক, অর্থাৎ একটা ডাটা লিঙ্কের মাধ্যমে নেটওয়ার্কের আন্ডারে যে কম্পিউটারগুলো থাকে তারা ডাটা শেয়ার করে একটা ডাটা লিঙ্কের মাধ্যমে। The communication between nodes are established using other cable nodes on wireless media. অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে, দেখো, the communication between nodes, অর্থাৎ এই যে নেটওয়ার্কের আন্ডারে যে কম্পিউটারগুলো থাকে সেই কম্পিউটারগুলো প্রত্যেকেই কি করে, সেই কম্পিউটারগুলো প্রত্যেকেই the communication between nodes are established, অর্থাৎ নোডসের মধ্যে যে কমিউনিকেশনগুলো হয় সেগুলো কিসের মাধ্যমে ঘটে, সেটা হচ্ছে ইউজিং আদার কেবল নোডস অন ওয়্যারলেস মিডিয়া। এখন দেখো, আমি তোমাদেরকে এখানে ছবির মাধ্যমে বুঝিয়ে দিই। এতক্ষণে যেটা আমরা আলোচনা করলাম লাস্টের অংশটুকু, প্রথমত দেখো, এই যে মাঝখানে যেটা, এটাকে বলা হয় নোডস। এই নোডসটা হতে পারে একটা এই নেটওয়ার্ক, এটাকে বলা হয় নেটওয়ার্ক নোডস। এই নোডসগুলোর সাথে এই ডাটা লিঙ্ক অর্থাৎ কেবলের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার এই সাথে সংযুক্ত থাকে, এবং এর মাধ্যমেই এই প্রত্যেকটা কম্পিউটার থেকে তাদের ডাটা তারা এক্সচেঞ্জ করতে পারে। এটা যদি তোমার কম্পিউটার হয়, সাপোজ এটা তোমার কম্পিউটার, ইটস ইয়োরস কম্পিউটার। এখন তুমি চাচ্ছ এই কম্পিউটার থেকে কোনো ফাইল তুমি নিবা, তাহলে এই কম্পিউটার থেকে যে ফাইলটা তুমি ট্রান্সফার করে নিবা সেটা ভায়া কিসের মাধ্যমে হবে, এই যে মাঝখানে একটা নোটস আছে, এই নোটসের মাধ্যমে সেটা ট্রান্সফার হয়ে তোমার কম্পিউটারে প্রবেশ করবে। মূলত নোটসের কাজই হচ্ছে এই সংযুক্ত কম্পিউটারগুলোর মধ্যে ডাটার আদান প্রদানকে স্মুথলি পরিচালনা করা। এখন তোমাদেরকে নোটস আমরা অলরেডি বুঝে ফেলেছো, এখন এটাকে আমি একটু সংজ্ঞায়িত করি। দেখো, নেটওয়ার্ক কম্পিউটার ডিভাইসেস দ্যাট অরিজিনেট, রুট অ্যান্ড টার্মিনেট দ্য ডাটা আর কল্ড নেটওয়ার্ক নোডস। অর্থাৎ নেটওয়ার্কের যে কম্পিউটারগুলো আছে, আমাদের যে কম্পিউটার ডিভাইসেসগুলো আছে, দ্যাট অরিজিনেট, root and
terminate the data are called network data. অর্থাৎ এই প্রত্যেকটা কম্পিউটার যারা নেটওয়ার্কিং এর আন্ডারে আছে তারা প্রত্যেকেই কি করে, ডাটাটা শেয়ার করে এই রুট বা নোডের মাধ্যমে। এই নোডটা কি কি হতে পারে দেখো, নোডস ক্যান বি ইনক্লুডেড হোস্ট সাচ এজ পার্সোনাল কম্পিউটার, এটা একটা পার্সোনাল কম্পিউটারও হতে পারে। সাধারণত ছোটোখাটো নেটওয়ার্ক এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে এই পার্সোনাল একটা কম্পিউটার হলেই কিন্তু একটা ছোট্ট নেটওয়ার্ক তৈরি করা যায়, যেখানে 4-5টা কম্পিউটার কানেক্ট করা যায়। অর্থাৎ তোমার পার্সোনাল কম্পিউটারটাকে তুমি অ্যাজ এ সার্ভার হিসেবে যদি কনফিগার করো, তাহলে একটা হাব লাগিয়ে তার সাথে আরও কিছু কেবল দিয়ে আরও কিছু কম্পিউটার তুমি কানেক্ট করতে পারবে, এবং তোমার সেই পার্সোনাল কম্পিউটারটাই তখন অ্যাজ এ নড বা সার্ভার হিসেবে ব্যবহৃত হবে। পার্সোনাল কম্পিউটার হতে পারে। সার্ভারের কথা তো বললাম, সার্ভার হচ্ছে আলাদা জিনিস। সার্ভার নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন সার্ভার আসবে তখন সার্ভার নিয়ে আমরা আলোচনা করব। সার্ভারের কাজ হচ্ছে, সার্ভার মানে তো তোমরা বুঝতেই পারছো যে সার্ভ করে। এখানে সার্ভার মানে ডাটা সার্ভ যে করে সেই হচ্ছে সার্ভার। Servers as well as networking hardware to such devices can be set to be get together. এখানে বলেছে যে আরও কিছু ডিভাইসেস এখানে নড হিসেবে ব্যবহৃত হতে পারে। তার মধ্যে দেখো নেটওয়ার্কিং হার্ডওয়্যার আছে। নেটওয়ার্কিং হার্ডওয়্যারের মধ্যে যেগুলো পড়ে, যেমন নেটওয়ার্কিং অ্যাডাপ্টার, এগুলো যেগুলো ডেস্কটপ পিসি আছে এবং আমাদের যে ল্যাপটপ পিসি আছে, এর প্রত্যেকটার মধ্যে কিন্তু নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেওয়া আছে। এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারগুলো কিন্তু আমাদের এই নড হিসেবে কাজ করে থাকে। When all devices able to exchange information with each other devices, whether or not they have direct communication to each other. এক্ষেত্রে যেটা বলতে চেয়েছে যে দেখো এইখানে যে নেটওয়ার্কিং কম্পিউটারগুলো আছে, এই নেটওয়ার্কিং কম্পিউটারগুলো কিন্তু প্রত্যেকটা আছে কি এই নডের সাথে সংযুক্ত। প্রত্যেকটাই এই নড বা সার্ভারের সাথে সংযুক্ত, যেখান থেকে তারা এখান থেকে ডাটাগুলো আদান প্রদান ঘটছে। এখানে বলেছে যে যদিও কম্পিউটারগুলো একটার সাথে আর একটা যদি আমাদের ইন্টারলিঙ্ক নাও থাকে, তবুও ফাইল বা ডাটা শেয়ার সম্ভব হয়। কেননা এখানে এই নড বা নেটওয়ার্কিং নড যেটা বলেছে, এই নেটওয়ার্কিং নডটাই মূলত কাজ করে ডাটা সার্ভার হিসেবে, এটা এখানে বলেছে। সো প্রিলিমিনারি কনসেপ্টটা তোমরা পেলা যে অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্ক কী। আমি এখন একটু সহজ ভাষায় তোমাদেরকে এখন বলে দিই যে অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্ক কী। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে যে কতগুলো কম্পিউটার যারা একটা নেটওয়ার্কের আন্ডারে থাকে এবং সেই নেটওয়ার্কের মধ্যে
মূল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নোডস, যেটাকে আমরা নোডস বলি। এই নোডসের মাধ্যমেই প্রত্যেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সফার সম্ভব হয়। মূল কনসেপ্টটা কিন্তু হচ্ছে এইটা। এখন এই নেটওয়ার্ক নোডসটা কি হতে পারে? এটা একটা পার্সোনাল কম্পিউটার হতে পারে, এটা একটা সার্ভার হতে পারে, এটা একটা হার্ডওয়্যার হতে পারে, আবার এটা একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারও হতে পারে। এটা হচ্ছে মূল কনসেপ্ট যে কম্পিউটারের নেটওয়ার্কিংটা বা ডাটা আদান প্রদানটা কীভাবে হয়। এই কনসেপ্ট বা এই ব্যাপারে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। আমি চেষ্টা করব আরও ইজি করে তোমাদের সামনে উপস্থাপন করার। এখন আমরা একটু চলে যাই ডেফিনেশনে, যে কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনেশনটা কি, এটা সংজ্ঞাটা কি। আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি তাহলে কীভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করব। সো তোমাদের সুবিধার্থে এখানে আমি একটা ছোট্ট সংজ্ঞা দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। Computer network is defined as group of computers by communication facilities for sharing resources. অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা গ্রুপ অফ কম্পিউটার, কতগুলো কম্পিউটারের সমন্বয়ে গঠিত একটা গ্রুপ, যারা কমিউনিকেশন করে একটা ডিভাইসের মাধ্যমে এবং ইনফরমেশনের আদান প্রদান ঘটায়। আবার বলছি, দেখো, কম্পিউটার নেটওয়ার্ক ইজ ডিফাইন্ড, কম্পিউটার নেটওয়ার্ককে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে: অ্যাজ এ গ্রুপ অফ কম্পিউটার্স, কিছু গ্রুপ অফ কম্পিউটার্স বাই কমিউনিকেশন ফ্যাসিলিটিস, যাদের মধ্যে কমিউনিকেশন ফ্যাসিলিটিসটা হয় কি জন্য? ফর শেয়ারিং রিসোর্সেস। এখন রিসোর্স মানে কি? ডাটা অর ইনফরমেশন। সো ডেফিনেশন এটুকু লিখলেই যথেষ্ট হবে। এখন আমরা দেখি যে ইউজেস অফ কম্পিউটার নেটওয়ার্ক, এই কম্পিউটার নেটওয়ার্কের ইউজেসগুলো কি কি। তোমরা এর মধ্যেই অনেকেই যেহেতু কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেট ইউজ করো, সুতরাং অনেকেই দেখবা যে আমি যে ইউজগুলো বলছি সেগুলো তোমাদের অনেকের কাছেই বেশ পরিচিত। নাম্বার 1, ফ্যাসিলিটেড কমিউনিকেশন ভায়া ইমেল, ভিডিও কনফারেন্সিং, ইনস্ট্যান্ট মেসেজিং। এগুলো প্রত্যেকটাই তোমাদের পরিচিত, তাই না? ইমেল, ভিডিও কনফারেন্সিং তো এখন খুব পপুলার, কেননা মার্চের এই যে করোনা হওয়ার পর থেকে যখন আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা মেনে চলতে হলো, তখন 20 জনের বেশি যখন লোক আমরা একত্রে হতে পারলাম না, তখন থেকে আমরা কি শুরু করলাম? ভিডিও কনফারেন্স। এবং সেটা সবচেয়ে পপুলার অ্যাপ্লিকেশন এখন সম্ভবত আমার আইডিয়ায় সেটা হচ্ছে জুমের মাধ্যমে এখন তোমরা দেখবা খবরেও রাষ্ট্রীয় পর্যায়ে যে মিটিংগুলো হয় সেগুলো কিন্তু এরকম ভিডিও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই তারা মিটিংগুলো সাধারণত
সেরে থাকে। ইনস্ট্যান্ট মেসেঞ্জিং এটা তো তোমরা হরহামেশাই করে থাকো। ফেসবুক মেসেঞ্জার তোমাদের কাছে খুবই পরিচিত, কাজেই এটা নিয়ে আর বলার আমার কিছুই নেই। Number 2, enable multiple users to share a single hardware devices like a printer or scanner. এটা কিন্তু একটা খুব বড় বেনিফিট আমি বলবো বা ইউজ আমাদের এই নেটওয়ার্কিংয়ের। এই নেটওয়ার্কিংয়ের আন্ডারে আমি আমার এক্সপিরিয়েন্স আছে। আমি 2003 যখন ACI ঢাকা হেড অফিসে জয়েন করি, তখন দেখতাম আমাদের সারা অফিসে আমরা এমপ্লয়ি ছিলাম, সাপোজ একটা ফ্লোরে আমরা এমপ্লয়ি ছিলাম হচ্ছে 40 থেকে 42 জন, কিন্তু ওখানে মজার ব্যাপার হচ্ছে প্রিন্টার ছিল 4 থেকে 5টা। এটা সম্ভব হয়েছিল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, এবং আমরা প্রিন্ট দিতাম এই নেটওয়ার্কিংয়ের প্রত্যেকটা পিসির সাথেই আমাদের একটা কেবলের মাধ্যমে সেই প্রিন্টারের সাথে সংযোগ ছিল, এবং প্রিন্ট কমান্ড দেওয়ার পরে সেই প্রিন্টার থেকে প্রিন্টারটা আমরা কালেক্ট করে নিয়ে আসতাম। এটাতে যেটা হতো বা যেটা হয় যে এটা অনেকটা সাশ্রয়ী হয়, কেননা একটা ভালো প্রিন্টার কিন্তু দাম অনেক। সেম অ্যাজ স্ক্যানারকেও কিন্তু নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা যায়। এখন তো নেটওয়ার্ক ছাড়াও এখন কিন্তু ওয়্যারলেস প্রিন্টার চলে এসছে, ইভেন কি এখন আমাদের কান্ট্রিতেই অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমাদের কলেজে, তোমাদের নার্সিং ইনস্টিটিউটে যে প্রিন্টারটা আছে দেখবা, সেটা কিন্তু ওয়্যারলেস প্রিন্টার, অর্থাৎ এটাতে কোনো নেটওয়ার্কের প্রয়োজন হয় না। এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে এর কমিউনিকেশনটা হয়, এবং তুমি যখন যে ল্যাপটপে ওই প্রিন্টারটার সাথে ওয়াইফাই সংযোগ রয়েছে, সেই ল্যাপটপ থেকে প্রিন্টারের কমান্ড দিলেই সেই প্রিন্টারে প্রিন্ট হবে। Enable file sharing across the network. এটা একটা বিশাল সুবিধা। দেখো, সাপোজ তোমাদের কথাই আমি উদাহরণ দিই, কোনো একটা নোট আমি যখন তোমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, সেটা তোমরা যতজন আছো সেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ঢুকে সেটাকে তোমরা শেয়ার করে নিতে পারছো। তো এটা একটা কিন্তু বিশাল সুবিধা, তাই না? আরো একটা মজার জিনিস দেখো, এটা করা যায়, অ্যালাউ ফর দ্য শেয়ারিং অফ সফটওয়্যার অপারেটিং প্রোগ্রাম অন রিমোট সিস্টেম। অর্থাৎ তুমি নেটওয়ার্কের আন্ডারে যে কম্পিউটারগুলো রয়েছে, সেই কম্পিউটারগুলোতে তুমি কিন্তু সফটওয়্যার শেয়ার করতে পারবা, ইভেন কি সফটওয়্যার ইনস্টলেশনও তুমি দিতে পারবা। এর এক্সপিরিয়েন্স আমার আছে। কিছু কিছু সফটওয়্যার আছে, সাপোজ টিম ভিউয়ার একটা সফটওয়্যার আছে, এটা সাধারণত ডেস্কটপ বা পিসিতে ব্যবহার করা যায়। এই টিম ভিউয়ারের মাধ্যমে যে কোনো ইন্টারনেট সংযুক্ত যে কোনো পিসিতে তুমি প্রবেশ করতে পারবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অপোজিট পার্টনার তোমাকে তার পারমিশন তোমাকে নিতে হবে, এবং একটা পাসওয়ার্ড সে দিলে
তারপরে তুমি তার পিসিতে ঢুকতে পারবে। এবং সে যদি কোনো সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে অসুবিধা বোধ করে, সেক্ষেত্রে তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো সেই সফটওয়্যারে, সেটা তুমি ইনস্টল দিতে পারবে। অনলাইন কমিউনিকেশন, এটা তো এখন খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে। অনলাইন কমিউনিকেশন, তোমরা বাসা থেকে অনেক দূরে আছো, এখন ইচ্ছা করলেই তোমরা বাসার সাথে ভিডিও কল, স্মার্টফোনের মাধ্যমে, যদি স্মার্টফোন আছে, ভিডিও কল করে তোমরা তোমাদের খুব কাছের বাবা মার সাথে তোমরা কথাবার্তা বলতে পারো বা ইনফরমেশন আদান প্রদান করতে পারো। সফটওয়্যার শেয়ারিং, একটু আগে যেটা বললাম যে অনলাইনের মাধ্যমে, এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে তোমরা শেয়ার করতে পারো। প্রোডাক্ট প্রমোশন, এটা বিজনেসের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন। বিশেষ করে এখন তোমরা দেখবা যে কম্পিউটার খুললেই যদি তোমরা ইউটিউবে ঢুকো, ইউটিউবের কোনো একটা ভিডিও চালালেই দেখবা তার মধ্যে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড আসছে। এটাই হচ্ছে প্রমোশন। এই অনলাইন প্রমোশন এখন খুব বেশি পপুলার, কেননা এটাতে যেটা সুবিধা, এটার খরচ কম এবং একসাথে অনেক মানুষের কাছে তুমি তোমার প্রোডাক্টটা সম্পর্কে জানাতে পারছো। So that was the all about uses of computer network. Now we will discuss about characteristics of computer network. Computer network এর characteristic নিয়ে আমরা একটু এখন কথা বলবো। Sharing resources from one computer to another computer over a network. নেটওয়ার্কের ক্যারেক্টারই হচ্ছে যে ইনফরমেশন শেয়ার করা একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে, যে কম্পিউটারগুলো নেটওয়ার্কের আন্ডারে রয়েছে বা নেটওয়ার্ক গ্রুপের মধ্যে রয়েছে। নাম্বার 2 দেখো, পারফরমেন্স বাই মেজারিং দ্য স্পিড অফ ডাটা ট্রান্সমিশন with number of users, connectivity and software use. তোমরা যারা ওয়াইফাই ইউজ করো, এক্ষেত্রে আমি ওয়াইফাই উদাহরণটাই দিই, তাহলে এটা বেটার হবে এবং এটা পারফেক্ট হবে। যেমন আমার বাসায় যে ওয়াইফাইটা আছে, এই ওয়াইফাইয়ের স্পিড হচ্ছে 6 Mbps। এখন আমি এই নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্সটা ভালো কিনা খারাপ সেটা আমি জাজমেন্ট করব যে এই 6 Mbps এর মধ্যে আমি অ্যাকচুয়াল কত Mbps ডাটা পাচ্ছি, অর্থাৎ ডাউনলোড এবং আপলোড ডাটা স্পিডটা আমরা কত পাচ্ছি। এটা যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে যে আমার নেটওয়ার্কের মানটা ভালো, অর্থাৎ নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স ইজ গুড এনাফ টু ট্রান্সফার ইনফরমেশন অ্যান্ড আদার থিংস। Number 3, reliability, make easy to use and alternative sources for data communication in case of hardware failure or connectivity issues. অর্থাৎ নেটওয়ার্কের ক্যারেক্টারের মধ্যে আরেকটা সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে যে এই নেটওয়ার্কের কানেক্টিভিটিটা সবসময়
রিলায়েবিলিটি হতে হবে, অর্থাৎ এটার কানেক্টিভিটিটা সবসময় থাকতে হবে যাতে তুমি 24 আওয়ার্স এই নেটওয়ার্কটা ইউজ করতে পারো। এবং সেই সঙ্গে নেটওয়ার্কের যে হার্ডওয়্যারটা আছে এই হার্ডওয়্যার যদি কোনো কারণে ফেলিয়ার হয় তাহলে যাতে একটা অল্টারনেটিভ হার্ডওয়্যার রিসোর্স থাকে সেই ব্যবস্থাও রাখতে হবে, তাহলে সেটা হবে একটা গুড ক্যারেক্টারিস্টিক নেটওয়ার্ক। Number 4, increase the system performance by adding more processor. এটা একটা মজার ব্যাপার যে তুমি যদি তোমার নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কের তুমি যদি স্পিড বাড়াতে চাও তাহলে যেটা করতে হবে যে সার্ভারের যে প্রসেসরটা আছে সেই প্রসেসর আরও ভালো প্রসেসর যদি তুমি লাগাও, ইনবিল্ড করো, তাহলে এই ডাটা ট্রান্সফারের স্পিডটা বাড়বে এবং সেটা মিন করবে এবং সেটাই হবে একটা গুড characteristic of a network. Last and the most important thing, security is the main characteristics of computer network. Security আজকে সারা বিশ্বে কিন্তু এই নেটওয়ার্কের সিকিউরিটিটা খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সাপোজ আমি উদাহরণ দিই, আমাদের যে এনআইডি আছে, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, এর মধ্যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো কিন্তু একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটা সার্ভারের মধ্যে আছে এবং এই সার্ভারে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে যেটা শুধু সেই নেটওয়ার্ক ম্যানেজার অথবা সার্ভার ম্যানেজার এই দুজন মানুষ ছাড়া অন্য কেউ জানে না। কেননা একটা এনআইডির মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো একটা ব্যক্তির মোস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু থাকে, কাজেই এগুলো খুবই সেন্সিটিভ সব ইনফরমেশন থাকে। কাজেই এখানে হচ্ছে এখানে সিকিউরিটিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো সিকিউরিটিটা অবশ্যই নেটওয়ার্কের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখতে হবে। Protecting your data from unauthorized access, অর্থাৎ যেটা বলেছে দেখো, নেটওয়ার্ক সিকিউরিটি ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ সিকিউরিটিটাই হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্কের মেইন বা মূল জিনিস, যা দ্বারা তুমি তোমার নেটওয়ার্কের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো প্রোটেক্ট করতে পারো এবং সেকেন্ড, অযাচিত কোনো ব্যক্তি যাতে সেই ডাটাগুলো অ্যাক্সেস না করতে পারে সেটা তুমি এই নেটওয়ার্ক সিকিউরিটির মাধ্যমে প্রতিহত করতে পারো। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমরা এই চ্যাপ্টারে আরও বেশ কিছু ক্লাস আমাদেরকে করতে হবে। এটা একটু বড় চ্যাপ্টার এবং এটা একটা বোঝার চ্যাপ্টার। যেহেতু তোমরা বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসছো, কাজেই নেটওয়ার্কিংটা একটু ডিফারেন্ট, একটু হার্ড, তবে আমি চেষ্টা করব যতটা সহজ করে পড়া যায় তোমাদের সামনে তুলে ধরতে। তো আবারও বলছি যে আমার এই আজকের টপিকস যেটা পড়ালাম তার মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় বোঝার সমস্যা থাকে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবে
আমি চেষ্টা করব ক্লাসটাকে আবার রিভিউ করে আরো সোজা করে তোমাদের মাঝে উপস্থাপন করা। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।